দুষ্ট কোকিল। আজ রাত থেকে ঘরে বসে দেখা যাবে সাকিবের তুফান। সুযোগ পাই তুফানকে খেয়ে দেব। অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শাকিব খানের তুফান সিনেমা। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে আজ দিবাগত রাত 12টা থেকেই দেখা যাবে চলতি বছরের ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত এই ছবিটি। ফলে প্রেক্ষাগৃহে নয়, ঘরে বসেই দেখা যাবে সাকিবের তুফান। সিআইডি আকরাম, হি উইল ফাইন্ড দ্য বাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাতেই উঠেছে তুফান। দেশীয় চরকিতে এটি আঘাত হানতে যাচ্ছে বিশ্বব্যাপী। তুফান পোষ মানে না। কোনো সাবধানতা নয়, বরং চরকির সাবস্ক্রিপশন নিয়ে সবাই প্রস্তুত থাকতে পারেন। ঈদুল আজহায় মুক্তি পাওয়ার পর দেশ বিদেশে ব্যাপক সফলতা পেয়েছেন রায়হান রাফি পরিচালিত তুফান। দেশের বাইরে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। প্রায় সব জায়গাতেই সিনেমাটাকে সফল করে তোলেন প্রবাসীরা। এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে তুফান। প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর ওটিটি প্ল্যাটফর্মের সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চরকি কর্তৃপক্ষ। এই সিনেমায় দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক শ্রোতাদের, যার একটি লাগে উড়াধুরা, অন্যটি দুষ্ট কোকিল। আকাশের লেখা ও সুর করা দুষ্ট কোকিল বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে করেছেন নতুন রেকর্ড। দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ 20 কোটি পার হয়েছে। সিনেমাটিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন সাকিব খান। এতে নায়কের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী ও ঢাকার মাসুমা রহমান নাবিলা। রয়েছেন আরও গুণী অভিনয় শিল্পীরা। চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান, আর তার সঙ্গে যৌথভাবে গল্প লেখায় ছিলেন রায়হান রাফি। সিনেমাটি প্রযোজনা করেছেন আলফা স্টুডিওজ লিমিটেড। ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে রয়েছে ভারতের SBF।